হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। ভিডিওতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত। ধন্যবাদ। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের পর্ব। গল্পের শুরুতে আমাদের পরিচয় করে দেওয়া হয় একটি প্রাচীন রহস্যময় গ্রন্থের সঙ্গে। বলা হয় অতীতের সবচেয়ে শক্তিশালী সত্তা প্রাচীন ডেভিল কিং এর সমস্ত জ্ঞান, অভিজ্ঞতা, কৌশল এবং অগণিত গুপ্ত রহস্য এই গ্রন্থে সুরক্ষিত ছিল। তার কাছে থাকা অসংখ্য দুর্লভ বিদ্যা, শক্তিশালী কৌশল এবং অমূল্য জ্ঞানের ভাণ্ডার একত্রিত করে তৈরি করা হয়েছিল এই কিংবদন্তি বইটি। আর সেই কারণেই পুরো বিশ্বের অসংখ্য শক্তিশালী বিশেষজ্ঞ ও কাল্টিভেটররা নজর ছিল এই গ্রন্থের উপর। কারণ সবাই জানতো যে এই বইয়ের অধিকারী হবে সে অর্জন করতে পারবে অকল্পনীয় শক্তি এবং সীমাহীন জ্ঞান। আর বর্তমান সময়ে এই কিংবদন্তি বইটি রয়েছে ম্যাজিক এম্পারার জুপেনের হাতে। দীর্ঘদিন ধরে কেউ জানতেই পারেনি যে বহু মানুষের আকাঙ্ক্ষিত বুক অফ ডেভিল আসলে তার কাছেই রয়েছে। কিন্তু একসময় সেই খবর ফাঁস হয়ে যায়। আর খবর ছড়িয়ে পড়তেই অসংখ্য শক্তিশালী বিশেষজ্ঞ, কাল্টিভেটর, বিভিন্ন সেক্টর নেতা এবং লোভী যোদ্ধারা বইটি দখল করার উদ্দেশ্যে তার পিছু নিতে শুরু করে। এরপর আমাদের দেখানো হয় ভিতরে একটি দৃশ্য যেখানে অসংখ্য শক্তিশালী যোদ্ধা একত্রিত হয়েছে। তাদের সবার লক্ষ্য একটাই, যে কারণেই হোক জুবেনের কাছ থেকে বুক অব ডেভিল ছিনিয়ে নেওয়া। কারণ তারা জানে এই বইয়ের অধিকারী ভবিষ্যতে হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। এদিকে চারিদিক থেকে অসংখ্য মার্শাল আর্টিস্ট সেখানে জড়ো হতে শুরু করে। তাদের একটাই উদ্দেশ্য, যেকোনো মূল্যে বুক অব ডেভিল নিজের দখলে নেওয়া। সেই সময় ম্যাজিক এম্পারার জু ফ্যান শান্তভাবে নিজের আসনে বসেছিলেন, যেন আসন্ন ঝড়ের ব্যাপারে তিনি বিন্দুমাত্র চিন্তিত নয়। হঠাৎ করেই তার একমাত্র শিষ্য, যাকে তিনি নিজের হাতে প্রশিক্ষণ দিয়েছেন, দ্রুত দৌড়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে বলল, গুরুজি, খুব খারাপ খবর। আমাদের মাউন্টেন ট্রুপস সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে। শত্রুরা তাদের সবাইকে হত্যা করেছে। এই শিষ্যের নাম ছিল জাও চ্যাং। এরপর সে আরো বলল, এছাড়া সেভেন এম্পারার প্রতিনিধিরাও এখানে এসেছে। আমার ধারণা তারাও আপনার হাতে থাকা বুক অফ সিক্রেট জন্য এসেছে। চারিদিকে ক্রমশ বিপদের ঘনঘটা বাড়তে থাকলেও জুবিনের মুখে কোনো উদ্বিগ্নের ছাপ দেখা গেল না। ম্যাজিক এম্পার শান্ত সুরে নিজের শিষ্যকে বললেন, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। যতক্ষণ বুক অফ সিক্রেট আমার হাতে রয়েছে, ততক্ষণ পরিস্থিতি পুরোপুরি আমার নিয়ন্ত্রণে আছে। তার কণ্ঠে ছিল অটল বিশ্বাস আর চোখে ছিল এমন দৃঢ়তা, যা দেখে এমন মনে হচ্ছিল যে পৃথিবীর কোনো শক্তি তাকে সহজে পরাজিত করতে পারবে না। একথা বলেই জুপেন নিজের আসন থেকে উঠে দাঁড়ালেন। তারপর আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, যেহেতু তারা আমার সব সৈন্যকে হত্যা করেছে, তাহলে চলো তাদের সঙ্গে দেখা করা যাক। দেখি তো তারা আসলে কতটা শক্তিশালী। তার কণ্ঠে কণ্ঠে ভয় নয়, বরং ছিল যুদ্ধের উত্তেজনা। এরপর তিনি নিজের প্রাসাদ থেকে বেরিয়ে আসেন। বাইরে পা রাখতেই দেখতে পান বিশাল এক বাহিনী ইতিমধ্যে তাকে চারিদিক দিকে ঘিরে ফেলেছে। সামনে সারি থেকে একজন চিৎকার করে বলে, তোমার কাছে থাকা বুক অফ সিক্রেট আমাদের হাতে তুলে দাও, তাহলে আমরা এখান থেকে চলে যাব। তাদের কথা শুনে জুবেন হালকা হেসে বললেন, তোমরা সবাই আমার চোখে পোকামাকড়ের মতো, তবুও এত সাহস নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছো। কথা শেষ হতে তার চোখে তীব্র হত্যার ঝলক দেখা দিল। পরের মুহূর্তে জুবেন বজ্রগতিতে সামনে ছুটে যান, এত দ্রুত আক্রমণ করেন যে শত্রুরা প্রতিক্রিয়া জানানোর সুযোগই পায় না। তিনি সরাসরি শত্রু বাহিনীর মাঝখানে ঢুকে পড়েন এবং মুহূর্তের মধ্যে অসংখ্য যোদ্ধাকে হত্যা করে ফেলেন। যুদ্ধক্ষেত্রে রক্তে রঞ্জিত হয়ে ওঠে আর চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঠিক তখনই আকাশের উপর থেকে একটি গম্ভীর কণ্ঠ ভেসে আসে, জুপেন, আজ আমরা তোমাকে জীবিত ফিরতে দেব না। তুমি আমাদের অসংখ্য সৈন্যকে হত্যা করেছ। এই কথা শুনে জুপেন মাথা তুলে আকাশের দিকে তাকান। আর তখনই তিনি দেখতে পান আকাশে ভেসে আছে সেভেন এম্পারার, ৭ সম্রাটের স্তরের কাল্টিভেটর, যারা অবশেষে তার সামনে উপস্থিত হয়েছেন। এই বইটিতে প্রেসিডেন্ট